নমস্কার বন্ধুরা, সিরিয়ালের সাতকাহন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি তারে ধরি ধরি মনে করি সাতকাহন নিয়ে তারপরে দেখা যাচ্ছে ওরা তো কেউ বিশ্বাস করছে না, বলছে সবাই বলছে এই রূপ নয়, রূপ গাড়ি চালাতে জানতো না। গোরা তখন দিল লাইসেন্সটা, বলল ড্রাইভিং লাইসেন্সটা, বলল যে আমি রূপ এটা কাউকে বলতে চাইনি, রূপের খুব ইচ্ছা ছিল গাড়ি শিখবার। তো ও গাড়ি শিখেছিল আর তারপরে গাড়ি চালাতে শিখেছিল, আর তারপরে ওর আমি ড্রাইভিং লাইসেন্সটা বানিয়ে দিয়েছিলাম। তবে হ্যাঁ, ওর হাত অত দোপ দুরস্ত নয়, কিন্তু হ্যাঁ কাজ চালাবার মতন ও গাড়ি চালাতে জানে। তখন কুন্তলী মনে মনে করছে একটা কাঠের চিরুনি যদি জামাইবাবু কিনে দিত তো দিদি সেটা আমাকে বলতো। আর এত বড় ঘটনাটা দিদি আমাকে গাড়ি চালাতে শিখেছিল, তারপর ড্রাইভিং লাইসেন্স এগুলো বলতো না। এই নিশ্চয়ই কিছু, এই গোরাদাও কি ওর দিদির মতন দেখতে বলে কি প্রেমে পড়ে যাচ্ছে নাকি? তাহলে তো সর্বনাশ। এই সব কথা চিন্তা করছে কুন্তলিনীর তো কোনো শাস্তি হলো না। সাপটা যে কামড়ালো কোথায় গেল সেটাও জানা গেল না। আখিরকার সাপটা গেল কোথায়? তারপরে বললো চলো ওপরে চলো। পরে গোরাকে নিয়ে চলে, গোরা বললো রূপ উপরে চলো। তারপরে উপরে চলে গেল। তারপরে দেখা যাচ্ছে ওরা ঘরটাকে খুব সুন্দর ফুল দিয়ে সাজাচ্ছে, বেলুন টেলুন দারুণ সাজাচ্ছে। পরে বলছে এটা কিসের জন্য সাজাচ্ছ রূপ? বলছে সারপ্রাইজ জিজি। বলছে কিসের স্যার? তারপর বলছে হাটগুলোকে দুটোকে একদিকে রেখে দাও, অচিন্ত কোথায়? বলে হ্যাঁ বৌদি ভাই আছি। বলছে এটা কিসের জন্য, কি হচ্ছে? রূপ তো বলছে যে জিজি এটা সারপ্রাইজ। বলছে বলো না। বলছে বললে কি আর সেটা সারপ্রাইজ থাকবে জিজি? তারপরে সাজাতে লাগলো গোরা, ওর দাদু ভাইও এসেছে। গোরার মা এসে বলছে এগুলো কি হচ্ছে? তখন বলছে যে এগুলো আমরা একটা অনুষ্ঠান করছি। বলছে যে পূর্ণিমাও নয় কিছু না, তো কিসের জন্য এত সাজ বেশ কি? তো বলছে যে একটা অনুষ্ঠান হবে মা। তখন বলছে না এসব বন্ধ করো, এসব কিছু হবে না, এ কি ফুল দিয়ে সাজানো হচ্ছে? গোরার মা ওভার রিঅ্যাক্ট করতে লাগলো আর কি। বলো এটা কি হচ্ছে? তখন বলছে যদি সত্যি কিছু ভালো জিনিস হতো তাহলে তুমি আমার কাছে বলতে। বলছে যে কেন, আমি কি, তুমি কার অনুমতি নিয়ে এইসব করছো? তো বলছে কেন, আমি কি এ বাড়ির বউ নই? হ্যাঁ, তো সব কিছুতেই অনুমতি লাগবে? বলছে হ্যাঁ লাগবে, আমার অনুমতি ছাড়াই কিছু হবে না এইখানে। তখন বলছে যে তুমি এসব বন্ধ করো। তো বলছে দেখুন আপনি, খুব ভালো জিনিস হবে। বলছে না তুমি আগে বলো এটা কি হবে। তখন বললো যে তখন বলছে গোরা বলছে রূপ বলেই দাও আখের কি হবে। তখন বলছে যে আমরা আজকে ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করব। বলছে কি ওই সব মৎসব ইংলিশ বেলেল্লাপনা এইসব হবে না এইখানে? তো বলছে বেলেল্লাপনা কেন? বলছে মহাপ্রভুর মন্দিরে তোমাদের একটুও ভয় নেই। আর এদিকে ওই বিশ্বম্ভরার ওর বউ সেজতি ওরা তো খুব খুশ আছে যে ওর অনুষ্ঠান বাধা পড়বে, তারপরে রূপকে সবাই ভুল বুঝবে, ওরা তো এটাই চায়। কৃতজ্ঞতা বলে তো কিছু নেই। আর কুন্তলিনী এত কাণ্ড করার পরেও ও চাইছে। বলছে তালুই মা, আমি বলেছিলাম না এই মেয়ে মুখ ডুবিয়ে ছাড়বে, এ আমার দিদি হতে পারে না। তারপর বলছে না তুমি বন্ধ করো। তখন রেগে মেগে তাকালো ওর দিকে, দিতি কুন্তলের দিকে। তারপর বললো যে তুমি বলো কি? তখন বলছে যে আমরা ভ্যালেন্টাইন ডে সেলিব্রেট করতে চাই না মহাপ্রভুর মন্দিরে ওইসব হবে না। তখন বলছে কেন হবে না? মহাপ্রভু তো সব গোটা জীবন প্রেম বিলিয়েছে সবাইকে, উনি তো সবাইকে প্রেম বিলিয়েছেন। ঘরে ঘরে জনে জনে উনি জাত ধর্ম কিছু দেখেননি, মানুষের মাঝে প্রেম বিলিয়েছেন। তো এটা একটা প্রেমের উৎসব, এটা যদি আমরা মহাপ্রভুর মন্দিরে পালন হবে না তো কার হবে? এই কথাটা শুনে বলছে উনি তো ঘরে ঘরে হরিনাম কৃষ্ণ প্রেম, মানুষকে মানুষের প্রেম জাত পাত ধর্ম কিচ্ছু দেখেননি, প্রেমেই বিলিয়েছেন, আর এটা প্রেমেরই উৎসব। তো তাহলে কিসের? তখন ওর দাদুটা বলছে ঠিক বলেছিস দিদি ভাই, এটা তো খুব ভালো জিনিস। মহাপ্রভু যখন সত্যি কথা, তো এটা সত্যি কথা, আমি তোমাকে অনুমতি দিচ্ছি দিদি ভাই। গোরার মা তো রেগে মেগে চলে গেল। বলছে বাবা এটা আপনি ভুল কাজ করলেন, ভালো করলেন না। বলছে বড় বৌমা দেখো কি হচ্ছে। দিদি ভাই যখন বলেছে তখন বলছে দাদু, তখন বলছে গ্র্যান্ডপা দেখবেন
আসে খালি আমাদের বাড়ির লোক নয়, আশেপাশের পাড়ার লোকও তার ইয়ে হয়ে যাবে, তাজ্জব হয়ে যাবে আর খুব আনন্দ পাবে এই অনুষ্ঠান দেখে। নিয়ে নিয়ে তারপরে বললো যে ঠিক আছে। গোরার মা রেগে মেগে চলে গেল ওপর থেকে দেখছে, আর কুন্তলিনীও মনে মনে ভাবছে যে এইবারে তো হবে। তখন মুখ ডুবাবে, এদিকে বিশম্ভর ওর বউ মনে মনে মন কলা খাচ্ছে যে এইবারে তো রূপের আবার ঝাড় খাবে আবার। কিন্তু ওরা খুব সুন্দর মানে ভজনের সঙ্গে ওই সজনী সজনী ওই গানটা গাইলো, ভগবান কৃষ্ণের গান। সবাই মিলে পারফরমেন্স করলো, নাচ করলো সবাই, বিশাখা, তারপরে আরও সব যারা ছিল, যাদেরকে সবাইকে ঝাড়ছিল গোরার মা, সবাই খুব সুন্দর পারফরমেন্সটা করলো। নিয়ে তখন এদের মুখ চুপসে গেল। হ্যাঁ, তখন গোরার মায়েরও মুখটা হলো যে না, এরা তো বেল্লাপনার গান করছে না, এরা তো ভগবানের গান, কৃষ্ণের গান করছে। আর সব খুব সুন্দর, আর খুব সুন্দর নাচলো দিতি। গোরাও মুগ্ধ, ওর নাচে গানে সবাই মুগ্ধ হয়েছে। হ্যাঁ, কৃষ্ণ প্রেমের গান, এখানে তার কিছু বলার কারু জায়গা নেই। গোরার মা উপর থেকে দেখে খুশি হচ্ছে, আর এদিকে জ্বলে মরছে কুন্তলিনী আর ওই বিশম্ভরের বউ, এরা জ্বলে মরছে। আর ওর কাকা কাকিমাটাও খুব খুশি হচ্ছে। নিয়ে তারপরে গোরার মা নিচে নেমে এলো, সবাই তালি দিল ওদের, বলছে খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে দিদিভাই। নিয়ে তারপরে বলছে যে গোরার মা বলছে কে ছোট কাকিমাটাকে, যে ছোট শোন, ইন্দুকে ঘরে কোথায় আছে? ইন্দু বলছে ঘরে আছে। বলছে যে যা ওর কাছে যা, এসব দেখতে হবে না, ওর কাছে যা। হুট করে আবার যদি উপর নিচে চলে আসে পাড়ার লোকের কাছে, একদম তখন লজ্জা। যা উপরে যা। তখন ওর কাকিমাটা মনে মনে করছে যে এমন ঘরে একটা সুন্দর অনুষ্ঠান হচ্ছে, আর আমার মেয়েটা একটু না হয় অন্যরকম, তাই বলে ওকে দরজা বন্ধ করে রেখেছে, কারোর সঙ্গে তাকে কেন কি ইনার হুকুম, সেই জন্যেই। হ্যাঁ, ওরও তো মন হয় সবারই সঙ্গে। নিয়ে তারপরে আবার দেখা যাচ্ছে দিতি মঞ্চে উঠে বলল যে এইবারে আমাদের সেকেন্ড পারফরমেন্স হতে চলেছে, দারুণ একটা পারফরমেন্স হতে চলেছে, আর পারফরমেন্স করবেন ইন্দুলেখা গোস্বামী। ওইটা শুনে তো অবাক, হ্যাঁ, গোরার মাও অবাক, সবাই অবাক। হ্যাঁ, ওরা তো ভয় খেতে লাগলো, এবার ইন্দু কী করে। হ্যাঁ, ইন্দুলেখা গোস্বামী বলে হাসতে লাগলো, নিচে নামলো। নিয়ে তারপর এরা তো সব মনে অবাকও হয়েছে, আর তার সঙ্গে কুন্তলিনী তাড়াতাড়ি বলছে তালুই মা, আজ ঘরের মান সম্মান ডুবাবে এই মেয়ে। আর এদিকে বিশম্ভরের বউ সেজতি, এরাও, আর কাকা কাকিমাটাও ভয় পাচ্ছে, অচিন্ত সবাই, গোরাও ভয় পাচ্ছে যে কী হবে। তারপরে দেখা গেল ইন্দু এলো মঞ্চে, সবাইকে ইশারা করে দিল ওকে দিতি যে সবাইকে তুমি নমস্কার করো। নমস্কার করে নিয়ে ও গান ধরলো, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। ওই গানটাতে খুব সুন্দর পারফরমেন্স করলো, খুব সুন্দর নাচ করলো। অবশ্য ইশারাতে দেখিয়ে দিতে লাগলো দিতি, আর অমনি গাইলো। যখন ওর গানটা থেমেছে, সবাই স্তব্ধ হয়ে গেছে গানটা শুনে, ওর পারফরমেন্স দেখে। এত সুন্দর পারফরমেন্স করেছে। আর এদিকে তো সব ওকে দিতিতে ইশারা করে সব বলে দিচ্ছে, এদিকে কুন্তলিনী জ্বলে মরছে, ভাবছে যে এইবারে তো একটা স্কোপ ছিল এই দিতিকে ঝাড় খাওয়াবার, চাহে একে প্রমাণ করবার অদ্বিতীয়া, সেইটা কিন্তু সেটা তো হলো না। এদিকে সেজতি আর এ সবাই হতবাক। নিয়ে তখন ইন্দু বলছে যে আমার গান, আমার নাচ কি তোমাদের ভালো লাগেনি? কেমন লেগেছে বলো, আমি কি ভালো নেচেছি? তখন ওর দাদুটা হাততালি দিলনি, সবাই হাততালি দিচ্ছে। কুন্তলিনী তো দিবে না, আরে সেজতি আর ও বিশম্ভরও দেয়নি, আর সবাই চোখ থেকে জল এসে গেছে ওর শুনে। আর কুন্তলিনী তারপর সেজতিকে বলছে ওর বরটা যে বিশম্ভর, হাততালি দাও, নিয়ে হাততালি দিচ্ছে। নিয়ে পরে তারপর দেখা গেল রূপও হাততালি দিচ্ছে। আজ তো এতটাই হলো, তারপর দেখা যাবে কি হবে আখেরে। কিন্তু এইবারে আমি বলি, সাপটা আমরা দর্শকদের মন কথা, সাপটা গেল কোথায়, আর সাপটা কি করে এলো এইখানে, সেটাও একবার কেউ তল্লাশি করলো না। আর সাপটা গেল কোথায়? ঘরে কোথাও ঘাপটি মেরে নেই তো? কেন কি ওটা তো আবার যদি কাউকে কামড়ায়, তবে এমনও উচিত ছিল মেকার্সদেরকে যে ওই সাপটা যেন কুন্তলিনীর ঘরে ঢুকে, আর কুন্তলিনীকে কামড়াতো না, ফোঁস করে ভয় দেখাতো, সব কথাগুলো উগলা করাতো, কিংবা দিতি এটা করুক,
একটা নকলি সাপ এনে নিই আর কুন্তলিনীর ঘরে ঢুকে আর সত্যি কথাটা উগলানো হোক ওকে। মহাপ্রভু এত অনাচার দেখার পরেও, এত পাপ দেখার পরেও কিছু সাজা দেবেন না, সেটা কি করে হয়? কুন্তলিনীর একটা সাজা হওয়া দরকার। তবে হ্যাঁ, এইখানে গোরার মা, কুন্তলিনী, সেজতি, বিশম্বর, এদের তো থোতা মুখ ভোতা করে দিয়েছে আজ অদিতি। খুব ভালো আজকের এপিসোডটা দারুণ ছিল। অবশ্যই এই সিরিয়ালটা খুব ইন্টারেস্টিং, খুব ভালো হচ্ছে, অন্য সিরিয়ালের মতন নয়, দারুণ হচ্ছে। এটা তো কুটকা চালেই আছে, যেমন কুন্তল করছে, কিন্তু তাও খুব দারুণ সিরিয়াল। ঠিক আছে বন্ধুরা, এতটাই। আপনারা যদি আমার সাথে সহমত থাকেন কমেন্ট করবেন, না থাকেন তাও করবেন, লাইক